আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের মাঝে দুটি কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আমরা যারা অনেকে নিজেকে নিজে বড় মনে করি, আসলে ভাই এটা মোটেও ঠিক না। কারণ আমাকে আমি বড় বলবো, এটা আসলে বড় না। অন্য লোকে যদি আমাকে বড় বলে তাহলে আমি বড়। আমরা অনেক বড় ভুল করি। সেটা হচ্ছে, আমাদের কিছু টাকা পয়সা, কিছু ধন দৌলত, এই ধন দৌলত আমাদের সমস্ত আমল ধ্বংস করে দেয়। কিভাবে দেয়? অনেকে টাকা পয়সার গরমে মুখে দাড়ি রাখে না। কেন দাড়ি রাখে না? দাড়ি যদি কেউ কাটে, 24 ঘন্টা তার আমল নামায় কবিরা গুনাহ হতে থাকে। নামাজে দাঁড়াইলেও তার গুনাহ লিখতে থাকে ফেরেশতারা। পৃথিবীতে এরকম কোনো গুনাহ নাই যে নামাজে দাঁড়াইলে লিখব ফেরেশতারা। কিন্তু হ্যাঁ, একটা গুনাহ 24 ঘন্টা হতে থাকে। ঘুমাইলেও হতে থাকে, নামাজে দাঁড়াইলেও হতে থাকে, খাইতে গেলে হতে থাকে, বাথরুমে গেলে হতে থাকে। কোথায় যাবেন আপনি? হাটে, বাজারে, শহরে, কোথায় যাবেন? যেখানে যাবেন, যতদিন বেঁচে থাকবেন, দাড়ি এক মুষ্টি পরিমাণ না হবে, ততদিন আপনার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন কবিরা গুনাহ লিখতেই থাকে। প্রিয় ভাইরা, দাড়ি না থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, কাল কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ক্বালা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে মোহাব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাইরা, অনেকে বলে থাকেন যে আমার বউ দাড়ি রাখতে নিষেধ করে। এই অজুহাত দেখাবেন না। আপনার মেয়ে লোক আপনার কথায় উঠবে এবং বসবে। আপনার কথায় আপনার স্ত্রী যদি না চলে, নির্ঘিত আপনার স্ত্রী জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আমি দলিল দিলাম, প্রিয় দেশবাসী, আমি দলিল দিলাম, আপনার স্ত্রী যদি আপনার কথায় না চলে, সে নির্ঘিত জাহান্নামী। বাবা মা আত্মীয় স্বজন সবার কথা শোনে, আপনার কথার অবাধ্য। আল্লাহ রসুল বলেন ওই মহিলা জাহান্নামী। প্রিয় ভাইরা, নরম তুলা যদি ভালো না বাসে, দাড়ি হচ্ছে নরম তুলা, তুলা যদি ভালো না বাসে আপনার স্ত্রী, তাহলে কি করাত ভালোবাসবে? প্রিয় ভাইরা, করাত ভালোবাসবে? দাড়ি যখন ছাটা হয়, ছাটার পরে এই দাড়িটা যখন 1-2 দিন হয়, তখন একেবারে কোথাও ডলা লাগলে ছাল চামড়া উঠে যায়, বেকায়দা অবস্থা হয়ে যায়।
আপনার স্ত্রী তুলো পছন্দ করে না, করাত পছন্দ করে, এ কেমন স্ত্রী? আপনার স্ত্রীকে আপনারা বুঝাবেন যে দেখো, এক হলো সবের কাজ, 2 নম্বর হলো আমার টাকা বাঁচবে, 2 দিন পর পর শেভ করতে হবে না, 3 নম্বর কথা হলো আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রসুলও পছন্দ করবেন, কিয়ামতের দিন সুপারিশ করবেন, গোনা থেকে বেঁচে থাকবো, টাকা খরচ থেকেও বেঁচে থাকবেন, চোখের জুতিও কমে যায় দাড়ি কামাইলে। প্রিয় ভাইরা, দাড়ি কাটবেন না, কবিরা গোনা, 24 ঘন্টা গোনা হতে থাকে। আর এই অবস্থায় মারা গেলে যতই আমল করেন, নবীজি যদি সুপারিশ না করে হাসরের ময়দানে, তাহলে আপনার আমার কি গতি হবে বোঝেন। আপনাদের স্ত্রীদেরকে বুঝাবেন যে দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত না ওয়াজিব। অনেকে বলে সুন্নাত, যে সকল হুজুররা বলে সুন্নাত, তারা কোরআন হাদিস ঠিকমতো পড়াশোনা করে নাই। দাড়ি রাখা ওয়াজিব, হাদিসে আছে দলিল, ওয়াজিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়, তার মুখে দাড়ি ছিল না। মা হাওয়ার মুখে অসংখ্য গহনাগাটি দিয়ে তার চেহারা সাজানো ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে আল্লাহ, তুমি আমার স্ত্রীকে এত সুন্দর সাজিয়ে দিলা, আমাকে তো কিছুই দিলা না। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে মুহূর্তের মধ্যে তার মুখে দাড়িতে ভরে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রত্যেকের স্ত্রীদেরকে বুঝাবেন, এটা আপনার আমার দায়িত্ব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখবেন, সকলে রাখবেন। যারা রাখে না তাদেরকে বলবেন কি কি ফজিলত আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রিয় ভাইরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ঘরের স্বামী স্ত্রী মিল মোহব্বতে থাকে, ভালোবাসার নজরে তাকায়, ওই সংসারটা জান্নাতি সংসার। দুনিয়ায়ও জান্নাত, পরকালেও তারা জান্নাত পাবেন। যে সকল স্ত্রীরা, যে সকল মা বোনেরা স্বামীর অবাধ্য, কথা শোনেন না, আমি আজকে বলে দিলাম তারা সকলে জাহান্নামী। হ্যাঁ, এখানে একটা মাসালা আছে, স্বামী যদি আপনার কথা না শুনে উল্টো পাল্টা চলে, আপনার ভালো না লাগলে আপনি তাকে ছেড়ে চলে যেতে পারেন। তাকে সময় দিয়ে সতর্ক করে আপনি চলে যেতে পারেন যে তুমি ইসলামের বাইরে চলো, আমি তোমার কথা শুনবো না। ইসলামের ভিতরে থাকে যে সকল স্বামীরা, তাদের কথা শোনা ফরজ। প্রত্যেকটা স্ত্রীর স্বামীর কথা মেনে চলা ফরজ, মানতে হবে। আর স্বামীরাও স্ত্রীদের সকল ভরণ পোষণ আপনার সামর্থ্য অনুযায়ী পূরণ করবেন, নাহলে কবরে গেলে আপনার জবাবদিহিতে করতে হবে। আপনার না থাকলে আল্লাহ ছাড় দিয়ে দেবে। আপনার জবাবদিহিতে করতে হবে আল্লাহর কাছে। আপনারা আছে কৃপণ, সব জায়গায় টাকা খরচ করেন, প্রেম ভালোবাসা করলে সেখানে টাকা খরচা করেন, বউর পিছে খরচ করেন না। বউ ভালো লাগে না, যখন নতুন ছিল তখন ভালো লাগছে, পরে আর বউ ভালো লাগে না। প্রিয় ভাইরে, এই কাম করবেন না। অন্যের বউকে আপনি কেন টাকা খরচ করতে যান? এর চেয়ে বোকার আছে কেউ? এর থেকে না খান্দা গিদ আর খারাপ লোক আছে আর? নিজের বউ রেখে অন্য বউকে ভালোবাসতে যায়, অন্য মেয়েকে ভালোবাসতে যায়। দুনিয়ায় জাহান্নামে জ্বলবেন, পরকালেও জাহান্নামে জ্বলবেন। প্রিয় ভাইরা, সকলে স্বামী স্ত্রী দুজন ভালো হয়ে যাবেন। কোরআনের আয়াত বললে তো আপনারা বুঝবেন না অনেকে, এই জন্য আমি হাদিসও বলতেছি না, কোরআনের আয়াতও বলতেছি না, শুধু অর্থগুলো বলতেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা ঘরে বউ রেখে অন্য কোথাও সম্পর্ক করে বা করতে চায়, তাদের হায়াত কমে যায়, তাদের চেহারা
নূর কমে যায়, তারা মানুষের কাছে অপমান অপদস্থ হয়। এটা আল্লাহ রসুল বলেছেন। খবরদার ভাইরা, দুনিয়ায় বেঁচে থেকে অপমান অপদস্থ হবেন কেন? এটা না খান্দা মহিলার জন্য, অপর একজনের বউর জন্য। মানুষের ভক্তিরও তো একটা রুচি থাকে। প্রিয় ভাইরা, চামড়া সুন্দর হইলে মানুষ সুন্দর হয় না। একজনের বউ আপনাকে যদি ভালোবাসে স্বামী রাইখা, তাহলে সে কত ভালো মহিলা। আর ওই বোনদেরকেও বলি, একজনের স্বামী যদি তার বউ ঘরে রাইখা আপনাকে ভালোবাসে, কত বড় খারাপ পুরুষ, ছেঁচড়ার ঘরের ছেঁচড়া। প্রিয় ভাইরা, এই কাজ ভুলেও করবেন না। স্বামীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্বামী অন্য মহিলার দিকে তাকাবেন না, স্ত্রীও অন্য পুরুষের দিকে তাকাবেন না। হাত জোর করে বলছি, আপনারা দুনিয়াতেও জান্নাত পাবেন, পরকালেও জান্নাত পাবেন। আমি মনে করি, আমি মৌলানা দেলোয়ার হুজুর, মুফাসসিরে কোরআন, আমি মনে করি আমি জান্নাতে দুনিয়াতে পেয়ে গেছি। আমার স্ত্রীর মতো একজন ভালো মানুষ এই পৃথিবীতে আরেকজন আছে কিনা আমি জানি না। এত ভালো আমার স্ত্রী। দোয়া করে বেচারিরা আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন। আমি চাই প্রত্যেকটা ভাই এরকম আমার মতো সুখী হোক স্ত্রী দিয়া। প্রত্যেকটা বোন এরকম সুখী হোক স্বামী দিয়া। দোয়া করি আল্লাহর কাছে। এটা হাদিসের কথা, আল্লাহ রসুলের কথা, ইন্নাল খবিস উনাল খবিস। এক খবিসের লাগে আর এক খবিস মেলে। আপনি ভালো হবেন, আপনার সঙ্গী যে হবে সেও ভালো হবে। আপনি খারাপ হবেন, আপনার সাথে যে আসবে সেও খারাপ হবে। প্রিয় ভাইরা, আমাদের মরতে হবে ভাই। হাসরের ময়দানে এই গোনার বোঝা লইয়া সহ্য করতে পারবেন না। ভয়াবহ জীবন হাসরের ময়দান। আমাদের জীবন তো এটা শেষ না, আর একটা জীবন শুরু হবে। চোখ বুঝলি আর একটা জীবন শুরু হবে। আমার মসজিদের পাশেই কবরস্থান আছে একটা। এই কবরস্থানে অসংখ্য লোক ঘুমিয়েছে। ধনাঢ্যবান ব্যক্তি, গরিব ব্যক্তি, কোটিপতি, অনেকে ঘুমিয়েছে। কোথায় আজকে তার বাহাদুরি? টাকার অহংকারে আপনি স্ত্রীদেরকে মূল্য দেন না। অনেক মা বোনরা আছে স্বামীকে পারতলে রাখে। আল্লাহর রাস্তা আপনার কাছে মাপ চাই বোন, আপনি এরকম করবেন না। স্বামীকে মাথার উপরে রাখবেন। আপনার কবরে গেলে আপনি নির্গীত জাহান্নামী, যদি স্বামীকে আপনার মাথার উপরে না রাখেন, ভালোবাসা না দেন। হাদিস এরকম আছে, বুখারী শরীফের সহিহ হাদিস, কোন ভালো একজন স্বামী যদি কোনো মহিলা তার স্বামীকে ছেড়ে এক রাত স্বামীর অবাধ্যে স্বামীকে খুশি না করে বিছনা থেকে যদি আলাদা থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মহিলার উপর সারা রাত, পুরাটা রাত আল্লাহর লানত, আল্লাহর গজব নাজেল হতে থাকে। প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, আমি যে সকল স্বামী স্ত্রীর মধ্যে এরকম ফিতনা, তাদেরকে বলে আপনারা স্বামীকে ভালোবাসুন, আর স্বামীকে বলে আপনার স্ত্রীকে ভালোবাসুন। দুনিয়ায়ও জান্নাত পাবেন, পরকালেও জান্নাত পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। আমাদের পূর্ণাঙ্গ জীবনটা যেন কোরআন ও হাদিস অনুযায়ী পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।